হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আজকে হচ্ছে শুক্রবার। এই যে শুক্রবার বিকেলবেলা ঠিক 4:30। তো আমি এই সময়ই শেষ করেছিলাম আগের ব্লগটাই, তাই এখান থেকে আবার শুরু করলাম। দেখো এই যে আমাদের নতুন চৌকি ফাইনালি চলে এসেছে। আর ঘরে ভর্তি সে কী কাণ্ড, ভীষণই কষ্ট, 3-4 জন খেটে তারপরে ঢুকেছে। চৌকিটা এতটাই বড়, দেখে মনে হচ্ছে যেন 6-7 খাটের থেকেও বড়। হ্যাঁ বন্ধুরা, এত কষ্টের করে শেষ রক্ষা হয়নি। দেখো, যেটা ভাবছিল মা ভাবছিল, আমাদের বাড়ির সবাই ভাবছিলাম, তো সেটাই হলো। আমাদের ঘরের মধ্যে আর কি ওপরের দিকে এই যে খাট চৌকিটা আটকে গেছে, সেটা আর একেবারেই ঢোকানো যাচ্ছে না। কাঠ মিস্ত্রি তখন বললেন যে এই যে নিচে চৌকাঠটা আছে, চৌকাঠটাকে একটু ভাঙলেই ঢুকে যাবে। এই যে ওপরে বাজছে সামান্য। তো মা ভাবলো যে হয়তো একটা কি তুললে পরে হয়তো হয়ে যেতে পারে, কিন্তু তা নয় গাইস, কখনো নয়। একটা ইট দুটো ইট করতে করতে যে মানে পুরো ঘর থেকে বাইরে অর্ধেকটাই যেন খোঁড়া হয়ে গেছে, অনেকটা, এই হাঁটু পর্যন্ত। তো হ্যাঁ, এতগুলো ইট বেরিয়েছে, চলো তোমাদের দেখাই। তো এই যে এতগুলো ইট বেরিয়ে গেছে, তারপরেও ঢুকছে না। দেখো এই যে দেখো, এখনও ঠিকঠাক হচ্ছে কোন দিকে ঢোকানো হবে, কীভাবে ঢোকানো হবে চৌকিটা। হ্যাঁ, আর এই যে দেখতে পাচ্ছ, এটা ছেলের স্যার পড়াতে এসেছিলো, শুক্রবার বিকেলে পড়া ছিল ওদের। তো এখনও তো বাড়ি ঘরের অবস্থা একদম অগোছালো হয়ে পড়ে আছে, গোছানো নেই, তো কোথায় বসবে সেটা ঠিক হয়নি। তো বারান্দাটা পরিষ্কার করে রেখেছি, তো সেখানেই পরে বসেছে। এই যে দেখো, তো ফাইনালি আমাদের চৌকিটা ঢুকেই গেছে, ঠিক আছে। তো তারপরে দেখো পায়াগুলো খুলে গেছিলো, দুটো পায়া, তো সেইগুলোই লাগানো হচ্ছে আর কি। চলো তো গোছানো হোক, তারপর এই যে বন্ধুরা ফাইনালি গোছানো হয়ে গেছে, বিছানাটা পাতা হয়ে গেছে। তো চৌকিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে। এই যে বন্ধুরা, আমি চলে এসেছি এখন মায়ের বাড়িতে, কারণ আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তার জন্য এখন এই যে প্রেসারের মধ্যে চাল আলু সব নিয়ে চলেছে, আলু সিদ্ধ, এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি পেঁয়াজটাও ভেজে রেখেছি আগে, তার আগে একটু আগে চা করলাম আর ডিম সেদ্ধ করলাম। এখানেই সব হচ্ছে, চলো। আর আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, তারপর ফিরে আসছি কিছুক্ষণ পরে। এই যে দেখতে পাচ্ছ, ঘরটা খুলেছি, দেখো এই যে ঘরটা খোলা হয়েছে। চলো, এই যে সমস্ত ভেঙে চুড়ে আর কি এখন বস্তা টস্তা রাখা আছে, সব ভাঙা হয়েছিল এতটা। চলো তোমাদের দেখিয়ে দিই। এই যে হয়ে গেছে ঘরটা, দেখো। এখন ওই জায়গাটায় ছোট্ট একটা চৌকি ছিল, আগে ভিডিওগুলো তোমরা দেখেছো। আর এই যে দেখো, এখন এই যে এইটুকুই জায়গা ঘরে, আর কোনো জায়গা নেই, দেখতেই পাচ্ছ। মানে এই যে বিছানাটা, খাট চৌকিটা না, পুরো ঘরটাই লেগে গেছে। দেখো, পুরো সামান্য একটা গলি আছে, এখানে ওর জামা কাপড় রাখা আছে কিছুটা। এই যে দেখো, সবাই মিলে এই বিছানায় শোয়া ভীষণই ব্যস্ত। এই যে বন্ধুরা, আমরা চলে এলাম ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, তো এই বাড়ি গ্যাসটা সকালে শেষ হয়ে গেছিল রান্না করতে করতে, এর জন্য ওই বাড়ি থেকে খাবারটা করে চলে এলাম, খাওয়া দাওয়া করে একদম। হ্যাঁ, এখন বাজে ওই 15টা। আর কি করব এখন, তো এরকম ভিডিওটা এডিট করব। আমার মোবাইলে ভীষণই সমস্যা হচ্ছে, কি বলবো, মানে কালকে রাত্রে যেটা আমি সন্ধ্যেবেলায় ছাড়ছি সেটাও পোস্ট হচ্ছে না, আবার যদি রাত্রে ছাড়ি তাও হচ্ছে না, কোনো সময় হচ্ছে না। ভীষণই মানে এরকম কেন হচ্ছে, আপলোড হচ্ছে না, জানি না কেন, বুঝতে পারছি না কিছু। তো আমি তার মিস্ত্রি নয়, ছোটোখাটো ওই বারবার সুইচ অফ করছি, আবার অন করছি, সুইচ অফ করছি, অন করছি, এভাবেই দেখছি। তারপরে ভিডিওটা চলে গেল। আজকে দুটো পরশু দিনের ভিডিও ছাড়া হয়েছিল, এবার তো মাঝের সাথে একটু গ্যাপ হয়ে আছে, তোমাদের সাথে আমার দেখা হচ্ছে না। তো ভাবলাম যে এই ব্লগটা আমি তোমাদেরকে, আজকে তো শুক্রবার, আমি বৃহস্পতিবারের ব্লগটা শুক্রবারের ব্লগটা মিশিয়ে তোমাদেরকে দিচ্ছি। তো গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আর ওই দেখো একজন কাঁদছে, ওকে দেখানোর জন্য, ওকে দেখাতে হবে, চলো ওকে দেখিয়ে দিই। ওকে দেখাতে বলছে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল। আজকে হচ্ছে শনিবার, আর এই যে নতুন চৌকিতে নতুন বিছানায় ঘুমিয়েছিলাম, ভীষণ ভালো ঘুম হয়েছে, আর উঠতে লেট হয়ে গেছে, এখন বাজে 7টা। হ্যাঁ চলো, তো কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি, চলো তোমাদের দেখাই। আর ওরা ঘুমোচ্ছে এখন, দুই ভাই, তো ঘুমো করা। এই যে বন্ধুরা, মা দেখো অর্ধেকটা কাজ করেই চলে যায়। হ্যাঁ, মারুলি দিয়ে নিয়েছে, ফুলটাও তুলে রেখে গেছে, আর ঝাড়টা দিয়েছিলাম জানি না। আর এই যে আমাদের সূর্যি মামা উঁকি মারছে, দেখো। এই যে আমি আঁচটা ধরিয়ে দিয়েছি, আঁচটা উঠুক ততক্ষণে চলো বাকি কাজ দেখিয়ে দিই। এই যে ঘর বারান্দা সব লেপে নিয়েছি, আজকে তো শনিবার, কারণ আমিষ কিছু রাখবো না, তো সমস্তই মাছ ধোয়া করতে হবে, তাই সব কিছুই সেরে ফেলেছি। আর এই যে আমার ঘর, দেখো বিছানা তো যেমন ছিল তেমনই আছে, কারণ তো আমরা রাত্রে এই ঘরে ঘুমোইনি, ওই ঘরে ঘুমিয়েছিলাম, তাই।
হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম কিছুক্ষণ পরে আবার আঁচ দিয়ে পুজো করে। দেখতে পাচ্ছ এই যে আমি বাসি কাপড় ছেড়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আমি করছি রান্না, চলো দেখাই। আর চাও খাচ্ছি। দেখো বন্ধুরা, আমি রান্না বসে দিয়েছি আজকে। এটা যেহেতু হাত গুল, মানে হাতে দেওয়া, এর জন্য এই গুলটা তাড়াতাড়ি আঁচটা উঠে যায়, আবার তাড়াতাড়ি পড়েও যায়। আর কালকে এই যে মাটি দেওয়া হয়েছিল, এর জন্য এগুলো ফেটে দিয়েছে, দেখছো। এই যে দেখো, শাকটা ছিল ফ্রিজে, আমি কেটে রেখেছিলাম কালকে, তো এর জন্যই শাকটা আগে বসিয়ে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে, আজকে শনিবার, তো রান্না হবে আজকে এই যে শাক আর আলু ভাজা আর ডাল। এই যে এদিকে আমি চাল নিয়ে নিয়েছি, এটাও বসিয়ে। বন্ধুরা, সব কাজ তো হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি, তাই এখন আমি চা নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে। হ্যাঁ, রান্নাটা হচ্ছে হোক, ততক্ষণ চাটা খেয়ে নিই। চাটা তো আর একটু কিছুক্ষণ হলেই ঠান্ডাই হয়ে যেত একদম। এই যে বন্ধুরা, এদিকে শাক রেডি হয়ে গেছে আমার। এদিকে দেখো এই যে আলু কাটা রাখছে, এগুলো আলুগুলো ভাজবো। আর এই যে এদিকে আঁচের মধ্যে কিছু গুল দিয়ে দিয়েছি আবার, কারণ আঁচটা নেমে গেছিলো, ঠিক আছে। এই যে বন্ধুরা দেখো, আমি স্কুলে ছেলেদের রেখে চলে এলাম, তারপরে এখন আমি এই যে খাওয়া দাওয়া করছি। হ্যাঁ, তাড়াহুড়ো করে আর খাওয়া হয় না, তাই বাড়িতে এসে এখন এই যে খেতে বসে গেছি। দেখো, চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি। এই যে বন্ধুরা, ভাত খাওয়া তো হয়ে গেছিলো, তারপরে এই যে বসেছিলাম। আর মা বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসেছে দই, আর আমি এখন দই খাচ্ছি। আর কি কি নিয়ে আসলো চলো দেখাই তোমাদের। আর এই দেখো মিষ্টি, আর এদিকে চিনি, সার্ফ, এটা পাঁচফোড়ন, দুটো চা, আলু আর মুড়ি। আর এই দইটা আনার কারণ হচ্ছে মিষ্টির মধ্যে খই আছে, তো খইটা দিয়ে খই দই খেতে ভীষণ ভালো লাগে, তো খাবো। কিনছি মিষ্টি, আর মিষ্টিটা আমি এখন খাবো। এই দেখো দেখো, তো মিষ্টিটাও তো সেই, আর দইটা গাইস কী বলবো, দইটা ভীষণ ভালো খেতে। ছোটো দই, মা ছোটো কাপের দই কখন আনে না, মা হাড়ের দই নিয়ে আসে। আজকে ছোটো দই পেয়েছে কাপে, এর জন্য কাপের দই নিয়ে এসেছে। খইটা রাখা আছে কদিন থেকে, 3 দিন হলো। মাকে বলে, মা খই দই খেতে ভালো লাগে, খই দই খেতে আমাদের বাড়ি সবাই ভালোবাসে, তো এর জন্য খইটা দুধ দিয়েও খাওয়া হতো। মা আবার দই মিষ্টি নিয়ে চলে এসেছে। দেখো গাইস, ভাবলাম ওটা শর্ট ভিডিও বানাবো, মোবাইলে চার্জ নেই। আর কটা বাজে এখন, এখন যাবো ছেলে দেখে নিয়ে আসতে, 1:30 বাজতে আছে। দেখি দুটো শর্ট ভিডিও বানিয়ে যাবো। শর্ট ভিডিও তো বানাবোই বন্ধুরা, তবে দেখো মা যে জিনিসগুলো আনলো সেগুলো একটু ঢেলে রাখি আর সরিয়ে রাখি, তারপরে আসছি। এই যে বন্ধুরা দেখো, এই যে খই দই মাখানো হয়ে গেছে, আর সেটা বসে বসে খাচ্ছে। তো এটা কিসের ডাল বলো তো? আমি এটা ছোলার ডাল বলে রান্না করছি, যেমন মানে খেতে হবে ভেবেছিলাম সেরকমই রান্না করছি, নুন ঝাল মিষ্টি একদম নিরামিষ। এই যে দেখো খাচ্ছি। আর এটা অ্যাকচুয়ালি পরে শুনছি মা বলছে এটা অরুণের ডাল। আমরা এখন কী করছি দেখো, এই যে এই ঘরে টিভি দেখছি আর খাচ্ছি। আসা হয়নি আর, কারণ থেকে স্কুল থেকে আনলাম, তারপরে একটু বসেছিলাম, দিয়ে এই বাড়ি এলাম। তো 4টের সময় এই বাড়ি এসেছিলাম, তারপরে আজকে একটা বই দেখছিলাম, ভালো বই ছিল হিন্দি, তো ওটা দেখতে দেখতে 7টা বেজে গেছে। 7টার সময় আমি আবার ওই বাড়ি গেছিলাম, তারপরে এই যে রুটি করলাম, এই যে ছোলার ডাল করেছি। আর আজকে বাবা নেই, দাদা ছেলের বিয়ে আজকে, আমি যেতে পারিনি, কালকে একটা আমার কাজ পড়ে গেছে, তোমরা দেখতেই পাবে আমি কালকে কী করবো রবিবারে। তো এই বাড়িতে তো কেউ নেই, মা একা আছে, এর জন্য খাবারটা নিয়ে এখানে চলে এলাম। আমরা এখন খাওয়া দাওয়া করছি দেখো, আর আমি এখন রুটি আর এই ছোলার ডাল খাই। ডাল খাচ্ছি।